আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই যে এটা দেখে অবশ্যই চিনে গেছেন অনেকেই, আবার অনেকে চিনেন নেই। তো দেখুন পাখি, এটা হচ্ছে কোয়েল পাখি ছিল। অনেক বড়, অনেক বড় বলতে প্রায় 250 গ্রাম ওজন হয়েছে। আমি অবাক হয়ে গেছি। আর জীবনের ফার্স্ট আমি এই কোয়েল পাখিটা জবাইও করলাম এবং আজকে রান্না করে আপনাদের দেখাবো। আর এটা ছিল ছেলে পাখি। এদের ভিতরে যে বিচিগুলো, ওগুলো দেখলেই বোঝা যায় যে এটা ছেলে। তারপরে তো এদিকে চলে আসলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। তো এখন এখানে 2টা কাঁচামরিচ অবশ্যই ছিল সঙ্গে। পরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দেব মশলা কষার জন্য। যতটুকু পানির প্রয়োজন অতটুকু দেব। তারপরে দিলাম মরিচের গুঁড়ি, তারপরে দিলাম হলুদ, তারপরে যেটা দেব লবণ। তো এখন সবগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। তো কষা হয়ে গেলে এখানে এই মুরগিটা দিয়ে দেব। মুরগিটা অবশ্যই উপরে যে পেঁয়াজের ছালটা ছিল ফালাই দিছি, কারণ ওটা দেখতে ভালো লাগতেছিল না, যার জন্য কেমন যেন একটু মনে হলো, তাই ফালাই দিয়ে আপনাদের দেখাই দিয়েছিলাম। এদিকে হচ্ছে একটা একটা পিস করে আমি উপরে দিয়ে দিয়েছিলাম মশলাটার সঙ্গে কোয়েল পাখির মাংসটা। আসলে কে কে কোয়েল পাখি খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কখনো রান্না করিনি, তো মাংস যেভাবে রান্না করা হয় আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করতেছি। জানি না কেমন হবে। তো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন আর দেখবেন, ভুল হলে বলে দেবেন। এই যে এদিকে দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে গেছে। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানিটা দিলে অবশ্যই একটু কষানো হয়ে যাবে। তো পানিটা বেশি দেব না, অল্প করে দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাই দিচ্ছি কতটুকু দিচ্ছি আমি। তো এই তো পানিটা দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব, দেখবেন কত সুন্দর লাগে দেখতে। তো মাশাল্লাহ পানিটা কমে গেছে, খুব সুন্দর লাগতেছিল। মনে হয় যে এভাবেই খেতে দেই, কিন্তু না, আরও আমি কষাবো এটাকে। এর তো একবার কষিয়ে নিলাম, পরবর্তীতে একটু পানি দিয়ে কষালাম, পরে আবারও পানি দিয়ে দেব। তো এই পানিটুকু শুকায় গেলে কিন্তু আমি পানি দিয়ে দেব আবার, কারণ এগুলোর ভিতরে আমি দেব না। পানিটা যখন শুকায় যাবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি। দেখুন এখন শুধু মশলা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, মানে কোনো পানি দেখা যাবে না। এখন আমি আবারও একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। দেখে অবশ্যই অনেকেই ভাবতেছেন যে কোয়েল পাখি খায়, কিন্তু আমি ইউটিউবে দেখেছি অনেকজনে কোয়েল পাখি রান্না করে খায়, তাই আমিও রান্না করেছি। তো জানি না ওদের মতো হবে কি না, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি। আর এখনও কিন্তু আমি কোনো মশলাই দিইনি এখানে, মানে গরম মশলা। তো ওটা আমি লাস্টে দিয়ে দেব আজকে, এর জন্য আগে দিইনি। এই যে এটা সেই মশলাটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি আবারও মিক্স করে নেব মশলাটা। মিক্স করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু কালো টাইপের হয়ে যায়, কারণ এগুলো সব ভাজা গরম মশলা ছিল, এই জন্য কালো হয়ে যায়। তো এই তো রান্না কিন্তু আমার প্রায় শেষ। আর একটু কষা হলে আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হলো। তো এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখে মনে হচ্ছে না এটা কোয়েল পাখি, মনে হচ্ছে দেশি ছোট্ট একটা মুরগির বাচ্চা রান্না করেছি।